আজকে আমার যাত্রা ঢাকা মাওয়া রিসোর্ট। নিরিবিলি পরিবেশে পরিবার কিংবা কাপলদের জন্য ঢাকার কাছাকাছি অসাধারণ একটি রিসোর্ট হচ্ছে এটি। গুলিস্তান থেকে মাওয়া বাসে উঠে আমি সোজা চলে আসি মাওয়া খানবাড়ি। যদিও জনপ্রতি ভাড়া পড়েছে 100 টাকা। সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে এলাম মাওয়া রিসোর্টে। জনপ্রতি অটোরিকশার ভাড়া পড়েছে মাত্র 20 টাকা। তো এই হচ্ছে মাওয়া রিসোর্টের মূল ফটক। 100 টাকা জনপ্রতি টিকিট কিনে আমি ভেতরে প্রবেশ করি। আশেপাশে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এই 100 টাকায় আপনি সারাদিন এই রিসোর্টটি ঘুরতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে কটেজ ভাড়া নিতে চান বা সুইমিং করতে চান তাহলে সেটার জন্য আলাদা খরচ রয়েছে। তো চলুন সেটা দেখে আসি। এটি মাওয়া রিসোর্টের সম্পূর্ণ ম্যাপ। এখানে সুন্দর সুন্দর কটেজ সহ বড় পুকুর, নৌকা ভ্রমণ, সুইমিং পুল, খেলার মাঠ, শিশুদের খেলার জায়গা, এছাড়া খাবারের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এটি হচ্ছে রিসোর্টের সবচেয়ে বড় পুকুর, যেখানে আপনি চাইলে ছোটখাটো নৌকা ভ্রমণ করতে পারেন। এটি হচ্ছে বড় একটি খেলার মাঠ, যেখানে স্কুল থেকে আগত একটি পিকনিক প্রোগ্রামে বাচ্চারা এবং শিক্ষক ফুটবল এবং ক্রিকেট খেলায় অংশ নিয়েছে। স্কুল থেকে আসা বাচ্চারা এবং অভিভাবকরা সবাই এই খেলা উপভোগ করছে। যাই হোক, এবার আমরা দেখব এই রিসোর্টের সবথেকে সুন্দর সুন্দর কটেজগুলো। সত্যি বলতে এখানকার পরিবেশের সাথে এই কটেজগুলো ছিল চোখে পড়ার মতো। যারা পদ্মার কাছাকাছি থেকে পদ্মার পার ভালোভাবে উপভোগ করতে চান, নিরিবিলি একটি পরিবেশে পরিবার নিয়ে এই কটেজগুলো হচ্ছে তাদের জন্য। এছাড়া কাপল জোন হিসেবে এই কটেজগুলোর কোনো তুলনা নেই। কটেজের মান এবং দাম অনুযায়ী রয়েছে বিভিন্ন কটেজ। আপনি আপনার সাধ্যমতো যে কটেজটি প্রয়োজন নিতে পারেন, তবে অবশ্যই সিজন টাইমে আসলে আগে বুকিং করে আসবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি নাম্বার সহ দিয়ে দিয়েছি এখানকার রিসেপশনিস্টের। সুইমিং পুলটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ এখানকার পানি সম্পূর্ণ ফ্রেশ। ওনারা কিছুক্ষণ পর পর এখানকার পানিগুলো চেঞ্জ করে থাকেন। এখানে অন্য আরেক দল এসেছেন পিকনিকের জন্য। মাওয়া রিসোর্ট থেকে পায়ে হেঁটে হাতের বামে 5 মিনিট হাঁটলেই পদ্মার পাড়ে নদীর এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে নৌকা বা বোট ভাড়া করে পদ্মার আশেপাশে ঘুরে আসতে পারেন অনায়াসে। প্রকৃতি, নদী, শান্ত পরিবেশ এবং ইলিশ ভাত খাওয়ার জন্য হলেও আপনার এখানে একবার হলেও আসা উচিত। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।